অবশেষে মামা কালা আপুদের বই ছেঁড়াছেড়ি করার পর নিজের বই হাতে পেলাম। মা গো মা, কত যে বকা শুনতে হয়েছে, কত জারি খেতে হয়েছে আমাকে তাদের বই ছেঁড়ার জন্য। কত কোটিবার যে মায়ের কাছে নালিশ করেছে তার কোনো হিসাব নেই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এটি আমার প্রথম ব্লগ। ভিডিওটি অনেক আগে ধারণ করা হয়েছিল, 2024 সালের 21শে বইমেলার ভিডিও। সেদিন মা, আপু, খালামণি, মামা তাদের সবার সাথে বইমেলায় গিয়েছিলাম। এটা ছিল আমার প্রথম বইমেলা ভিজিট। মা, খালামণি আর আপু মিলে একই ধরনের শাড়ি পরেছে আর আমাকে মাংকি ক্যাপ একটা পরিয়ে দিয়ে শীত থেকে রক্ষা করেছে। আগে বইমেলায় গেলে মা নিজের জন্য বই কিনতো, এখন তো আমি এসে গেছি তাই আমার জন্য বই কিনতে হচ্ছে। মা এক এক করে সব বইগুলো দেখা শুরু করে দিয়েছে। এখানে প্রতিটি বই আলাদা আলাদা ধাঁচের, এক একটি বই এক এক ধরনের। কোনোটি ফুলের, আবার কোনোটি পাখির, কোনোটি পশুর, আবার কোনোটি বাংলা বর্ণমালার, আবার কোনোটি আরবি বর্ণমালার, আবার কোনোটি ইংরেজি বর্ণমালার। মা আমার জন্য সব ধরনের একটা একটা করে বই সিলেক্ট করছে। সবগুলো বই বাছাই পর্ব শেষে মা নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। এখানে মামা আরেকটা বই দেখাচ্ছে। আমি তো কত খুশি এবং বইগুলো ধরার জন্য আমি পাগল হয়ে উঠছি। কিন্তু আমাকে তো সেই বইগুলো ধরতে দেবে না। আমি যদি ছিঁড়ে ফেলি, বই ধরতে না দেওয়াতে কিন্তু আমি কান্না শুরু করে দিয়েছি। মা তখন চেঁচাই বলে উঠলো, মা গো মা, এই ছেলের জন্য না কোথাও দাঁড়ানোও যায় না। কি মুশকিল, সব বই তার ধরা লাগবে। যাক বাবা, বইগুলো তাড়াতাড়ি নিয়ে বাড়ি চলে যাই, না হলে কি যে হবে আল্লাহ জানে। কি যে শান্তি, এখন আমার মনে আনন্দ আর আনন্দ। আমি অনেকগুলো বই কিনেছি। আমি তো এখনো কথা বলতে পারি না, তাই মায়ের কণ্ঠে কথা বলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।